از تصریحات بازدارنده তেহরানে হামলার পর থেকে রহস্য ঘেরা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিকল্পনার মূল লক্ষ্য ছিল খামেনি। এমন দাবি দীর্ঘদিন ধরেই আলোচনার মুখে ছিল। হামলার পর ট্রাম্পের পক্ষ থেকে খামেনির নিহত হওয়ার ইঙ্গিত দেওয়া হলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি তেহরান। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিশ্বের বিভিন্ন দেশে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়, কিন্তু ইরানে দীর্ঘ 3 মাসেও দেখা যায়নি কোনো আনুষ্ঠানিক জানাজা বা দাফন কার্যক্রম। এতে অনেকের মধ্যেই প্রশ্ন জাগে, খামেনি কি সত্যি নিহত হয়েছেন নাকি তিনি জীবিত আছেন? অবশেষে সেই রহস্যের আংশিক জবাব দিল ইরান। তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাবাকুলিজাদেহ জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন সম্ভবত জিলহজ মাসের শেষ ভাগ এবং মুহররমের শুরুতে অনুষ্ঠিত হবে। তিনি জানান, এ উপলক্ষে 3 দিনব্যাপী শোক মিছিল ও গণসমাবেশের আয়োজন করা হবে। শুধু তেহরান নয়, খুম ও মাশহাদ শহরেও জানাজার আয়োজন করা হবে। পরিবারের ইচ্ছা অনুযায়ী খামেনিকে মাশহাদের ইমাম রেজার মাজারের প্রাঙ্গণে দাফন করার পরিকল্পনাও রয়েছে। তেহরানের এই কর্মকর্তা আরও বলেন, রাজধানীতে অত্যন্ত 1.5 থেকে 2 কোটির বেশি মানুষ সমাগম হতে পারে। এ নিয়ে তারা পূর্ব প্রস্তুতি চালাচ্ছেন। জানাজা ও দাফন ঘিরে তেহরানে অন্তত 24 ঘণ্টা ব্যাপী আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। টানা 36 বছরের বেশি সময় দেশের সর্বোচ্চ নেতৃত্বে থাকা এই ব্যক্তিত্বের জানাজা ও দাফনে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের ব্যাপক উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, 3 মাসের দীর্ঘ নীরবতার পর খামেনির জানাজা ঘোষণা কি শুধু একটি আনুষ্ঠানিকতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক বার্তা? শেখ সাদি, বিডিএস নিউজ।